জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নভেম্বরে গণভোট আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানালেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় হিন্দু সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রত্যয় জানান তিনি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপি কেন্দ্র দখল বন্ধ হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। খুলনা ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা সহ সর্বস্তরের জনতা এতে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরোয়ার অভিযোগ করেন, আগের কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করেনি। দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তাদের রাজনীতির স্বার্থে তারা চালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন। ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। তারা বলেছে কি, তোমরা যদি মুসলমানদের সাথে থাকো, একসাথে চলো, জামাত ইসলামী করো, দাড়িপাল্লার সাথে থাকো, তাহলে তোমাদের সব ধর্ম পরিবর্তন হয়ে যাবে। এর আগে সকালে রাজধানীর কাফরুল উত্তর থানা জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপি কেন্দ্র দখল বন্ধ হবে বলেও মত দেন এই জামায়াত নেতা। 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুদাসসির আলী, মোহনা সংবাদ।